নমস্কার বন্ধুরা, আজ আমি খাবার কিছু বানাবো না, শীতে ত্বকের যত্ন নিতে সাবান বানাবো। তার জন্য দেখুন কমলা লেবুর খোসা লাগছে আমার। খোসাগুলো ফেলে দেবেন না আপনারা, এরকম খোসা দিয়ে সাবান বানিয়ে নেবেন। আর লাগছে বেসন, কাঁচা হলুদ, মধু। লেবুর খোসাগুলো ছোট ছোট করে টুকরো করে নেব। ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ছোট ছোট করে টুকরো করে নিয়ে পেস্ট করে নিতে হবে। লেবুর খোসা, কাঁচা হলুদ, বেসন সব একসঙ্গে মিশিয়ে পেস্ট করে নেব। হলুদগুলো টুকরো করে নিচ্ছি। হলুদগুলো আগে ধুয়ে খোসাগুলো ছাড়িয়ে তারপর টুকরো করে নিচ্ছি। সব একসঙ্গে মিশিয়ে নিয়ে পেস্ট করব। যেহেতু এখন টাইম নেই কারো হাতেই, তো এরকম বেসন, কাঁচা হলুদ আর লেবুর খোসা দিয়ে এরকম পেস্ট বানিয়ে সাবান তৈরি করে নিলে খুব ভালো হবে। সাবান বানাতে লাগছে আমার সোপ বেস। এটাকে আপনারা অনলাইন থেকে পেয়ে যাবেন। আমি অনলাইনে অর্ডার করে এই সোপ বেসকে নিয়েছি এনে। এটা বেশি অর্ধেকটা কেটে আমি টুকরো করে নেব, পুরোটা লাগবে না। ছোট ছোট টুকরো করে কেটে নেব। বেসন, কাঁচা হলুদ এগুলো ত্বকের জন্য কতটা উপকারী সবাই জানে। আর সঙ্গে আছে মধু আর কমলা লেবুর খোসা, সব একসঙ্গে মিশিয়ে সাবানটা তৈরি করব। কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছিলাম, আর এরকম চায়ের বাটিতে আমি সোপ বেস্টের টুকরোগুলো গরম করে নিচ্ছি। ডাইরেক্ট কিন্তু গরম করা যাবে না, এরকম গরম জলে বসিয়ে বাটিতে এটাকে গলিয়ে নিতে হবে। এটা গলে গেছে আমার। এবার এটার মধ্যে আমি ওই পেস্টটা দিয়ে দেবো। পেস্টের মধ্যে মধু মিশিয়ে নিয়েছিলাম, ভিডিওটা আমার নেওয়া হয়নি। আর এই সোপ বেসটা যতটা পরিমাণে নেবেন তার থেকে 4 ভাগ সোপ বেস্ট হলে 2 ভাগ মতন কমলা লেবু, বেসন এই খোসাগুলো সব একসঙ্গে পেস্ট করে নেবেন। 4 ভাগ হলে 2 ভাগ নিতে হবে, হাফ হাফ নিলে ভালো হবে। এটা সব একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এটা হয়ে গেছে। এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, নেড়ে নেড়ে। সব মিশে গেছে একসঙ্গে। এবার এটাকে আমি আস্তে আস্তে একটা সোপ বোল্টের মধ্যে ঢেলে নেব। আপনাদের কাছে যদি সোপ বোল্ট নাও থাকে তাহলে আপনারা বাটিতেও বসাতে পারবেন। এটা আমি প্রতি বছরই শীতের মধ্যে বানাই, তো মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করি এই সাবান বানানোটা। সাবানটা যে কতটা উপকারী আপনারা ব্যবহার না করলে বুঝতে পারবেন না। আমার অনুরোধ রইল, এই সাবানটা আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন কতটা ভালো, কতটা উপকারী। সোপ বোল্টের মধ্যে ঢেলে নিয়ে আমি রেখে দেবো 3-4 ঘন্টার মতো, তাহলেই তৈরি হয়ে যাবে আমার সাবান। আমার বেশি করেই বানিয়েছি আমি, পুরো শীতটা যাতে যায়, কিন্তু বোধহয় হবে না, আমাকে আবার বানাতে হবে। তো সোপ বোল্টে হয়নি। আমার ছোট ছোট কেক বসানোর বাটি আছে, এর মধ্যেও বসিয়ে নিচ্ছি সাবানগুলো। আমার 7টা সাবান হবে। সোপ বোল্টে 4টে আর এখানে 3টে আছে, 7টা সাবান। এটা 3 থেকে 4 ঘন্টার মতো রেস্টে রেখে দিলেই সাবানগুলো বসে যাবে পুরো। কিন্তু ফ্রিজে রাখতে হবে না, এমনি রেখে দিলে হবে। সাবানগুলো আমার জমে গেছে, দেখুন কালারটা কত সুন্দর এসছে, শক্ত হয়ে গেছে। এবার সাবানগুলো একটা একটা করে তুলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে।
যতটা দেখতে সুন্দর হয়েছে তার থেকে বেশি সুন্দর লাগবে আপনারা ব্যবহার করলে। এটা ভাষায় বলে বোঝানো যাবে না এটার কতটা ভালো, কতটা উপকারী। সবগুলো সাবান তুলে নিয়েছি আমি।